আমরা একটা সমবায় সমিতি থেকে কিছু টাকা পাই, সে টাকা না দিয়ে পালিয়ে গেছে। প্রতি মাসে আমরা নির্দিষ্ট পরিমাণে টাকা একজনে করে রাখে, সঞ্চয় রাখে, সেটা বছর শেষে দেওয়ার কথা, সে বছর শেষ হয়ে গেছে কিন্তু না দিয়ে সে পালিয়ে গেছে। আমার কাছ থেকে নিচে বলছে যে প্রতি মাসে তুমি দিবা, বছর শেষে তোমার একসাথে দেওয়া হবে। ৬,০০০ টাকা করে জমা দিছি, বছরে ১ লাখ, বছরে ৭২,০০০ টাকা হবে। উনি আমার বললো ৮৮,০০০ টাকা দিবে, বছর শেষে ভাঙ্গে নিবে। আমি বছর শেষে ভাঙতে গেছি, উনি ভাঙতে দেয় নাই, বলে আর একটা বছর রাখেন। আমি বলছি না, আমি 1 বছরই রাখবো, আমি বেশি রাখবো না। কারণ এই বছর না, সামনে বছর ভাঙ্গেন, আরেকটা বছর রাখেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সামনে বছর ভাঙলে আমার সমস্যা নাই, কিন্তু সামনে বছর আমি ভাঙ্গে ফেলাম। ওকে আচ্ছা। এই বছর ভাঙতে গেছি, এই বছর ভাঙ্গে নাই, বলছে যে আরেকটা বছর রাখেন। আমি বলছি না, আমি 2 বছর রাখছি, আমি আমার মেয়ের সামনে বড় আছে, আমি বিবাহ দেবো, সেই জন্য আমি টাকাটা সঞ্চয় করছি, আমি আর রাখবো না। তখন বললেন না, আরেকটা বছর রাখেন, আমরা এই বছর ভাঙতে পারবো না, উপরে থেকে এখন শুনি যে পালাইছে। এখন মোট আমার 7,40,000 টাকা আমার ছেলের বাহিরে পাঠামো। হ্যাঁ, আমার টেয়ারি পাই দিয়ে দেখো কি না, এই বছর দেওয়া দেবো না, সামনে বছর নিবেন, আপনি আরো 10,000 টাকা প্রতি মাসে রাখেন। আমি কই না, আমি আর 10,000 টাকা রাখতে পারবো না, আমার 2টা ছেলে লেখাপড়া করার লাগবে। তাহলে 5,000 টাকা রাখেন। আমি কই না, 5,000 টাকা করে পারবো না। পরে আমি কই কি তাহলে নাম কাটতে দেওয়া হইব, টেহা দেওয়া হইব না, পরে সামনে বছর নিয়েন, এই কথা কইয়া পরে 2,000 টাকা দিছি। এই বছর এই জানুয়ারি মাসে 2,000 টাকা দিছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। আমি 1,16,000 টাকা পাম। 5,000 করে রাখলে আমার এইবারও বুঝাইয়া দিছে যে আপনি 5,000 করে রাখেন, আল্লাহ সামনে বছর আপনার 1,10,000 হইব, তাইলে আপনি 60,000 2 লাখ হইব, তাহলে আপনি 2 বছর পরে 2,40,000 টাকা পাইবেন। এইভাবে মানে এক একজনকে যারে যেভাবে পালছে ওইভাবেই বুঝাইয়া দিছে। এখন তো শুনি যে ওই পালাই গেছে 21 তারিখে, ওই মেলায় মানে বাণিজ্য মেলায় যাওয়ার কথা কই, ওই জায়গা থেকে আর উধাও, আর আসে নাই। পরবর্তীতে দেখি বাড়ির সামনে অনেক লোকজন দেখার পরে আমরা দেখলাম যে এলাকাবাসী হিসাবে আগায় আসলাম। পরে শুনি যে সবার কাছ থেকেই টাকা নেছে, মোটামুটি ভালো একটা অঙ্ক টাকা নিছে। অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে যদি কোনো সমবায় সমিতির কথা বলে টাকা নিতে চায়, আপনারা সতর্ক হয়ে যাবেন। কারণ এরা একটা পর্যায়ে গিয়ে আপনাদের প্রাথমিকভাবে কিছু লাভ দিলেও একটা সময় গিয়ে তারা লাপাত্তা হয়ে যাবে, আপনাদের অর্থ আপনারা ফিরে পাবেন না। কারণ আপনাদের এই টাকা অনেক কষ্টে উপার্জিত, আপনারা দেখা গেছে একবেলা না খেয়ে এই টাকাগুলো গুছাইছেন, কিন্তু এই টাকাগুলো একটি স্বার্থান্বেষী মহল নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। আপনারা এই ব্যাপারে সচেতন হবেন এবং সজাগ হবেন।